তুমি কি করে জানলে হরিদা 20 বছর ধরে ওখানে আছে? হরিদাই তো বলছিল সেদিন রান্না করতে করতে। ও তাই বলো। আসলে প্রিয়াঙ্কা, মাঝে মাঝে মনে হয় যে তুমি আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানো যা আমি জানি না। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি আমার পরিবারের কাউকে আগে থেকে চিনতে? কাকে চিনব? না মানে আমার শ্বশুরমশাই কিংবা আমার শাশুড়ি মা কিংবা আমার বরকে। এই যে আমি কিন্তু মজা করলাম, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। মজা করেছি কিন্তু। না না ঠিক আছে, তবে এই ধরনের মজা আর করো না প্লিজ। আই হেট দিস কাইন্ড অফ প্র্যাকটিক্যাল জোকস প্লিজ। রাখছি। তোমার স্ত্রী তোমার জন্য ওয়েট করছে, ওর কাছে যাও। হরিদা, তোরা শোনো, তুমি হরিদাকে দেখো না প্লিজ। তোরা লিসেন টু মি, প্লিজ লিভ মি, লিভ মি। হরিদা, হরিদা। হ্যাঁ কি হলো? বলছি যে দাদাবাবু যে এখানে এসেছিল সেটা কাউকে বলার দরকার নেই, কাউকে বলবে না। মিঠিকে তো নাই। আমি বুঝতে পেরেছি, ওম দাদা বাবু তোমার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে বলবো। আর আমি চলে গেলে তোমার দাদাবাবুকে বলে দিও সে যেন মিঠির অনুপস্থিতিতে এ বাড়িতে ঘন ঘন না আসে, তাহলে কিন্তু আমি এ বাড়ি থেকে চলে যাব। ওম দাদা বাবু, তুমি কিছু মনে করো না গো, তুমি তোরা দুজনীকে হারিয়ে ফেলেছো। হ্যালো। হ্যালো ওম, তুমি কোথায়? কখন থেকে ফোন করছি। আরে মাসি মেশো তো ওয়েট করছে, তাড়াতাড়ি এসো। ওকে আসছি। ওম দাদা বাবু, তুমি কিছু মনে করো না গো, তুমি তোরা দুজনীকে হারিয়ে ফেলেছো। আরে তুমি এসে গেছো? এসো এসো, বসো বসো বসো। মিঠি শোনো না, তুমি কি খুব ব্যস্ত? না না আমি ব্যস্ত না, আসলে আমার এক মাসি মেশো এসেছে। তুমি 2 মিনিট বসো, আমি চট করে দেখা করেই চলে আসছি। জাস্ট 2 মিনিটস, একটু বসো। মা, তুমি এ বাড়িতে? আমি জানি তুই যেখানেই থাকিস শেষ পর্যন্ত এখানে ফিরে আসবি, এই ঘরে, এই বাড়িতে।
সেটাই তো তোর নিজের বাড়ি। না মা, আমার নিজের বাড়ি বলো, ঘরই বলো, সবই বলাকা আবাসনের এই ফ্ল্যাটটা। তুই কি এটা কিনে নিয়েছিস? কিনে নিয়েছি তোমাকে আর বাবাকে উপহার দেব বলে। এত টাকা তুই কোথায় পেলি? কথা বলছিস না কেন? এত টাকা কোথায় পেলি? কে দিল? দিল মানে বল, থামলি কেন? কোথায় পেলি এত টাকা? বল, এত টাকা তোকে কে দিয়েছে? আমায় আসলে মা আমায় বল, আমায় দিল। কে? কে? রাহুল। কে রাহুল? কিসের বিনিময়ে দিল সেটাই তো জানতে চাইছি। কি হলো? কথা বলছিস না কেন? মা শোনো, আমি কেন দিয়েছি বল? এত বড় একটা ফ্ল্যাট ওই লোকটা তোকে কেন দিয়েছে? তুই কোনো অন্যায় করছিস না তো তোরা? হ্যাঁ, কথা বল। দেখ তোরা, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। এত বড় ফ্ল্যাট, বারান্দা থেকে দেখলাম কত বড় একটা গাড়ি থেকে নামলি। সব কোথায় পেলি? কি করছিস তুই? তোরা এমন কিছু করছিস না তো যাতে লোকে আমাদের খারাপ কথা বলে? বিশ্বাস করো মা, প্লিজ বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করছি না। বিশ্বাস করছি না আমি, আমার বিশ্বাস হচ্ছে না। তোর বাবা শুনলে কিন্তু গলায় দড়ি দেবে তোরা। বাবা শুনবে কি করে? বাবা তো জানেই না আমি বেঁচে আছি। ভালোবাসা